আসসালামু আলাইকুম। চাকরি খোঁজো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনি কি বিদেশে যেতে চান? দক্ষিণ কোরিয়ার সরকারি প্রক্রিয়ায় মাছ ধরার মৌসুমি চাকরি সার্কুলার প্রকাশ পেয়েছে। আজ ইনশাল্লাহ বলে দিব কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, সব কিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর বৈধভাবে যাওয়ার সুযোগ আছে, কিভাবে বেতন, ভালো বেতন, এই সুযোগ কিভাবে পাবেন, কি কি যোগ্যতা লাগবে, সব কিছু আজকে ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ। আমাদের পাশেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সরাসরি আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে চলে যাব। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বয়সেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার মৌসুমি মাছ ধরার চাকরি। দক্ষিণ কোরিয়ার মৎস্য খাতে পুরুষ কর্মী নিয়োগ দেখতে পাচ্ছেন। এখানে ডিটেলসে আমরা চলে যাব। ডিটেলসে যাওয়ার পর এরকম দেখাবে। এখানে সার্কুলারটি আছে। আমরা সার্কুলারটিতে চলে আসলাম। গত 17/2/2025 সালে সার্কুলারটি প্রকাশ পেয়েছে। দক্ষিণ কোরিয়ার মৎস্য খাতে পুরুষ মৌসুমি কর্মী নিয়োগ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দক্ষিণ কোরিয়া ওয়ান্ডগুন কর্তৃক সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী বরিশাল বিভাগের আওতাধীন জেলাসমূহ স্থায়ী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দক্ষিণ কোরিয়ার ওয়ান্ডগুন কান্ট্রিতে ল্যান্ড ফিশারি সেক্টর এবং সি ফার্মিংয়ে মোট 50 জন বাংলাদেশি মৌসুমি কর্মী পুরুষ নিয়োগ দেওয়া হবে। বিভাগের আওতাধীন জেলাসমূহে অধিবাসী গভীর সমুদ্রের মৎস্য আহরণের কাজে নিয়োজিত এবং মৎস্য অধিদপ্তরের তালিকাভুক্ত প্রকৃত মৎস্যজীবীদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে প্রার্থীরা নিম্নে শর্ত সাপেক্ষে আগামী 22 তারিখ শনিবারের মধ্যে উল্লেখিত এই ভয়েসেলের লিঙ্কে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে 4টি ধাপ আছে, 4টি ধাপ পূরণ করতে হবে। অবশ্যই ফিশারম্যান আইডি কার্ডের কপি, সমুদ্রগামী জেলের তালিকাভুক্তের কপি, কোরিয়ান ভাষা, ইংরেজি ভাষা পারদর্শী সনদ যদি থাকে। যারা কোরিয়ান ভাষা, ইংরেজি ভাষা জানেন না তারাও এখানে আবেদন করতে পারবেন। এখানে 4টি ধাপে ফ্যামিলি ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পার্সোনাল ইনফরমেশন, ছবি, পাসপোর্টের কপি এগুলো দিতে হবে। এখানে রেজিস্ট্রেশন করার পর 100 টাকা ফি, 110 টাকার মতো খরচ যাবে। এখানে আবেদনের ফিটি দিতে হবে অফারের যোগ্য। এবং নিবন্ধন গাইডলাইন আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেব। আবেদনের সংখ্যা এখানে নিয়োগ দেওয়া হয়েছে 50 জন, মেয়াদ 5 মাস, বেতন 10,030 অন প্রতি ঘন্টা, কর্মঘণ্টা 8, সাপ্তাহিক ছুটি 1 দিন, ভিসার ধরন E8। চাকরির শর্তাবলী: বৈধ পাসপোর্টধারী, ন্যূনতম 1 বছর মেয়াদ থাকতে হবে, বয়স 30 থেকে 39, ল্যান্ড ফিশারি সেক্টর, সি ফার্মিং খাতে 1 বছরের অধিক বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বরিশাল বিভাগের আওতাধীন জেলা উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে ফিশারম্যান আইডি কার্ড সহ সমুদ্রগামী জেলের তালিকাভুক্ত কপি দিতে হবে। সমুদ্রগামী জেলের তালিকাভুক্ত FID কার্ডধারী এবং কোরিয়ান ভাষা, ইংরেজি ভাষা পারদর্শী EPS পদ্ধতিতে রোস্টারভুক্ত বা রোস্টার হতে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডিলিটকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগকর্তার চাহিদা মোতাবেক কর্মকাল সম্পন্ন করে নির্ধারিত সময় দেশে ফেরত আসতে হবে। প্রত্যাগত মৌসুমি কর্মী বয়সেলের মাধ্যমে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে। কালার ব্লাইন্ড, রং বোঝার ক্ষমতা থাকতে হবে, মুক্ত হতে হবে। মাদকাসক্ত যারা আছেন তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। ফৌজদারি অপরাধ যাদের আছে
অযোগ্য হবেন তারা। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। দেশ থেকে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন। E9 বা E10 ভিসার কোরিয়াতে 5 বছর যারা ছিলেন তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। দক্ষিণ কোরিয়া যাওয়া আসার বিমান ভাড়া সহ নির্ধারিত ব্যয় কর্মীকে নিজেকে বহন করতে হবে। অন্যান্য সুবিধা কোরিয়ান শ্রম আইন প্রযোজ্য হবে। এখানে একটি কথা, বিমান ভাড়া আপনাদের প্রায় 1 লক্ষ টাকার মতো যাওয়া আসা যাবে। আর এখানে ফি দেওয়া আছে 48,820 টাকার মতো এবং 1 লক্ষ টাকার মতো জামানত ফেরতযোগ্য। এটা শুধু আপনারা পাবেন। আর যাবতীয় যে খরচটা আছে আসা যাওয়া বিমান ভাড়া 1 লক্ষ টাকা, ভয়েসেলের যে সার্ভিস চার্জ 48,000, মেডিকেল ফি হতে পারে এখানে 300 টাকা, নন জুডিশিয়াল স্ট্যাম্পের প্রার্থীর অভিভাবকের সুপারিশ দিতে হবে এবং CCVI ইস্যু ভিসা সংক্রান্ত কার্যাদির যাবতীয় প্রমাণাদি, নির্ধারিত সার্ভিস চার্জ, অন্যান্য ব্যয়ের পে অর্ডার ভয়েসেলে দাখিল করতে হবে। এখানে বুঝতেই পেরেছেন আপনারা যারা প্রার্থী আছেন তাদের যে খরচটা আছে কর্মী সেটি বলে দেয়া আছে। অনলাইনে আবেদন, চাকরির সাক্ষাৎকার চূড়ান্ত নিশ্চয়তা বহন করবে না। চাকরির জন্য আপনাকে বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। এই শর্ত ছাড়া আপনারা বিবেচিত হবেন না। কোরিয়াতে চাকরির জন্য আবেদন করে আপনাদের সুযোগ হবে না। যাদের এই যোগ্যতা, এই শর্ত আছে সম্পূর্ণ, তারা অবশ্যই সহজেই যেতে পারবেন। এখানে বেতন যেটা ধরা হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে বাংলা টাকায় আসে। হিসাব করে দেখতে এখানে আবেদনের ধাপগুলো, প্রথম স্টেপ এভাবে চলে আসবে। আপনারা মোবাইলে নাম্বার দিয়ে OTP চলে আসবে একটি। রেজিস্ট্রাতে গেলে, রেজিস্ট্রাতে যাওয়ার পর আপনাদের নাম, ফোন নাম্বার দিলে এভাবে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি ফিল আপ করার জন্য প্রথম ধাপে চলে আসবেন। প্রথম ধাপটি এভাবে দেখা যাবে। প্রথম ধাপটিতে আপনাদের যাবতীয় ইনফরমেশন, পাসপোর্ট, নাম, জাতীয় পরিচয়পত্র, কোন ধর্ম, বিবাহিত অবিবাহিত, রক্তের গ্রুপ, জন্ম তারিখ, ইমেল, কোন পর্যন্ত পড়াশোনা করেছেন, এখানে তার সার্টিফিকেট, পার্সোনাল ডিটেলসে দিতে হবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। এখানে ছবি দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এই দ্বিতীয় ধাপে চলে আসবেন। দ্বিতীয় ধাপে এখানে পাসপোর্টের ডিটেলসগুলো দিতে হবে। পাসপোর্ট নাম্বার, এক্সপায়ার ডেট, ইস্যু ডেট এবং ইস্যু প্লেস ডেটটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এভাবে পরবর্তী এক ধাপে চলে আসবেন। তৃতীয় ধাপে ওয়ার্কস এক্সপিরিয়েন্স। এখানে বর্তমান কি কাজ করেন, মোট কত বছর অভিজ্ঞতা, কোন কোন কাজের অভিজ্ঞতা আছে, কোন কোম্পানিতে আপনারা কাজ করেছেন, কত থেকে কত সাল পর্যন্ত এখানে দিতে হবে, কত টাকা স্যালারি, ওয়ার্ক প্লেস, কোথায় কাজ করছেন, এই ঠিকানাটা এখানে দিতে হবে। এগুলো দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে এখানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেওয়া আছে, কারো যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিয়ে দিবেন। আর এখানে নিচে সিভি দেওয়া আছে, এখানে সিভি 1 MB সাইজ আপলোড করে এখানে আপলোড করে দিবেন। অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করলে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপ আসার পর এখানে ফ্যামিলি ডিটেলসটা দিতে হবে। পাসপোর্ট অনুযায়ী বাবার নাম, বাবার ফোন নাম্বার, মার নাম, মায়ের ফোন নাম্বার, পরিবার সদস্যের যে কেউর নাম, ফোন নাম্বার, সম্পর্ক এবং পাসপোর্টের অনুযায়ী জরুরি যোগাযোগের ফোন নাম্বার এবং সম্পর্ক এখানে উল্লেখ করে সেভ বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন ফর্মটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করার পর
স্টার্ট নাও বাটনে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন। এই ফিশারম্যান আইডি কার্ডের নমুনা কপি, এই আইডি কার্ডটি যাদের আছে তাদের আবেদন, এই আইডি কার্ড যাদের নেই তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে। শেষ কথার এক কথা, সেটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এই ফিশারম্যান আইডি কার্ড। এই আইডি কার্ড যাদের আছে তারাই শুধু এই আবেদনগুলো করতে পারবেন এবং দক্ষিণ কোরিয়ার মৌসুমি মাছ ধরার যে চাকরিটি তারাই করতে পারবেন। তাছাড়া অন্যরা চেষ্টা করলে পারবেন না, এটি স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে। আবেদন করে লাভ নেই। এই কার্ডটি যাদের নেই তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে। যারা বরিশাল বিভাগে আছেন, ফিশারম্যানে দীর্ঘদিন জব করছেন, তারা অবশ্যই এই কার্ডটি আছে এবং তারা দ্রুত আবেদন করে ফেলুন। যারা দীর্ঘদিন ফিশিং সেক্টরে কর্মরত আছেন তাদের একটি সুবর্ণ সুযোগ দক্ষিণ কোরিয়াতে যাওয়ার। আপনারা একবার যেতে পেলে কাজ শেষ করে এসে আবার কোনো একটি নিয়োগে খুব সহজেই আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ। আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।